আমরা যদি প্রিভিয়াস ম্যাথটা বুঝে থাকি তাহলে এই ম্যাথটা আমাদের কাছে খুব ইজি লাগবে। এই ম্যাথটাতে বলছে যে n ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন রিপ্রেজেন্টস n স্ট্রেট লাইনস। আমরা একটু n ডিগ্রি বলতে কি মিন করতেছে আর হোমোজেনিয়াস ইকুয়েশন বলতে কি মিন করতেছে এগুলো অলরেডি জানি, তারপর একটু রিপিট করি। যেমন এটা হচ্ছে একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, কারণ কি x এর পাওয়ার 1। এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, বিকজ এখানে x এর পাওয়ার 2, হাইয়েস্ট পাওয়ার। এরকম থার্ড ডিগ্রি ইকুয়েশন আমরা লিখতে পারি জেনারেল ফর্মে। এটা হচ্ছে জেনারেল ফর্ম, বাট এগুলো একটা হোমোজিনিয়াস না, বিকজ প্রত্যেকটা ইকুয়েশনে প্রত্যেকটা টার্মের পাওয়ার কিন্তু সেম না। যেমন সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে আসি, মানে দুইটা ভেরিয়েবল ইকুয়েশন, যেমন এখানে দুইটা ভেরিয়েবল আছে এক্স এন্ড ওয়াই, এবং দুইটা টার্ম আছে, দুইটা টার্মেই পাওয়ার 1 1। সো এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। তো এটা কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন না, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। এখন আমি আহ, যেটা আমাদের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ছিল, এটা যদি একটু দেখি, এটা আমাদের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হোমোজিনিয়াস। আমরা যদি থার্ড ডিগ্রি লিখতে চাইতাম তাহলে কি থাকতো? এক্স কিউব টার্ম থাকতো, এক্স স্কোয়ার ওয়াই টার্ম থাকতো, এক্স ওয়াই স্কোয়ার টার্ম থাকতো, ওয়াই কিউব টার্ম থাকতো। এই যে মোটামুটি এটা হচ্ছে, এখানে পরে কনস্ট্যান্ট যাই দেই না কেন, কোফিশিয়েন্ট, বাট এটা হচ্ছে একটা থার্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। এরকম ফোর্থ ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন লেখার জন্য আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 থাকতো, দেন এক্স টু দি পাওয়ার 3 ওয়াই, মানে প্রত্যেকটা টার্মের পাওয়ার কিন্তু আলটিমেটলি 4 থাকা লাগবে। তারপরের টার্ম থাকতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরের টার্ম থাকতো এক্স ওয়াই কিউব, এখানেও কিন্তু 4। তারপরের টার্ম থাকতো ওয়াই টু দি পাওয়ার 4, এবং পরে কোফিশিয়েন্ট আমি যাই দিই না কেন, এ বি সি ডি ই। সো এটা হচ্ছে আমাদের ফোর্থ ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। এখন এন ডিগ্রি কিভাবে লিখবো? ওকে, সো এখন আমরা প্রুফটা শুরু করতেছি। সো লেট দা ইকুয়েশন বা এন ডিগ্রি ইকুয়েশনটা আমরা একটু যদি ধরে নিই, এটা ধরে নিলাম এ নট ওয়াই টু দি পাওয়ার এন, এবং আমরা জানি এর পরের পার্টটা কি হবে, কোফিশিয়েন্ট সমস্যা না, যে a0 a1, বাট এর পরেরটা হবে ওয়াই এর পাওয়ার একটা কমে গেছে এক্স এর পাওয়ার 1। এবং দেখতেই পাচ্ছি যে এই যে পাওয়ার দুইটা যদি আমি অ্যাড করে দিই, মানে n-1 + 1, পাচ্ছি n। ফার্স্ট টার্মের পাওয়ার n, পরের টার্মের পাওয়ার n, এরকম প্রত্যেকটা টার্মের পাওয়ারই কিন্তু n থাকা লাগবে, তখন এটা হচ্ছে n ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন। তো আমরা যদি এর পরের টার্মটা লিখি a2 y টু দি পাওয়ার n-2 এক্স স্কোয়ার, এরকম করে আমরা লিখতে পারি, এবং লাস্ট টার্মটা হবে an x টু দি পাওয়ার n। সো এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন, যেটা আমাদের প্রুফ করতে হবে যে এটা রিপ্রেজেন্ট করতেছে n স্ট্রেট লাইন, n সংখ্যক স্ট্রেট লাইন, মানে হচ্ছে n সংখ্যক স্ট্রেট লাইন যেটা হচ্ছে মূলবিন্দু দিয়ে যাবে, এটা রিপ্রেজেন্ট করতেছে, এটা প্রুফ করা লাগবে। একবারে হুবহু আগের প্রুফটার মতোই আমরা করার চেষ্টা করব, যে ডিভাইডিং বাই x টু দি পাওয়ার n। তো x টু দি পাওয়ার n দিয়ে যদি আমরা ডিভাইড করি, আমরা দেখতে পাবো এখানে থাকবে এরকম, এর পরের টার্মে থাকবে, আমি একটু দেখাই যে পরের টার্মে কি থাকবে, এই এই এখন এন এ এক্স এর পাওয়ার 1 আছে আর নিচে আছে n। তো আমরা জানি এটা যদি নিচে নিয়ে আসি, তো ইনডিসেস গুলো কি হয়, মাইনাস হয়ে যায়, পাওয়ার মাইনাস হয়ে যায়, যে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে গেলে পাওয়ার মাইনাস হয়ে যায়। তো আলটিমেটলি আমি সেকেন্ড টার্মে লিখতে পারবো যে এক্স এবং ওয়াই দুইটার পাওয়ারই হচ্ছে n-1। এভাবে প্রত্যেকটা টার্মের পাওয়ারই কিন্তু আমরা সুন্দর করে লিখে ফেলতে পারবো। বাট আমি একটু লিখি যে পরের টার্মের পাওয়ার হবে ওয়াই বাই এক্স n-1, এর পরের টার্মের পাওয়ার হবে a2 ওয়াই বাই এক্স n-2। এখানে ইম্পর্টেন্ট কথা, অনেকের মাথায় আসতে পারে যে এটা তো হোমোজিনিয়াস ইকুয়েশন না, এটা কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন না। আগেরটা আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন, সেটাকে আমরা একটু ম্যানিপুলেট করছি কি দিয়ে, এক্স দিয়ে ভাগ করে, এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে কিছু একটা করছি। যাই হোক, এরকম পরের টার্ম যদি লিখি, ওভারঅল যা আসবে
একটা হচ্ছে এই। যাই হোক, এরপর আমাদের বলা হচ্ছে যে এটা একটা দেখতেই পাচ্ছি পলিনোমিয়াল অফ nth অর্ডার। পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী। বোঝার জন্য আমরা এখানে একটা কিছু ধরতে পারি, অন্য একটা ভেরিয়েবল ধরতে পারি, বাট এটা একটা বহুপদী হয়ে যায়। যে আমি লিখতে পারি হুইচ ইজ এ nth ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন অফ দিস। মানে ভেরিয়েবল যদি y বাই এক্স কনসিডার করি, এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে এখানে যেহেতু এটার পাওয়ার আছে n, আমরা জানি পাওয়ার 1 থাকলে সেটা হচ্ছে রুট থাকবে একটা, পাওয়ার 2 থাকলে রুট থাকে দুইটা, যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনে। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস আছে দুইটা, কারণ পাওয়ার হচ্ছে 2। সেরকম এখানে পাওয়ার হচ্ছে n, সো এটার রুটস থাকবে টোটাল n সংখ্যক। তো লেট দ্য রুটস অফ দ্য ইকুয়েশনের রুটসগুলো যদি আমি ধরে নিই, যে একটা হচ্ছে m1 m2, এরকম করে, যেহেতু n সংখ্যক রুট থাকবে mn। সো একটা ইকুয়েশন নাম্বার যদি দেই, এটা হচ্ছে 2। সো 2 ক্যান বি রিটেন এজ, এভাবে লেখা যাবে যে y বাই এক্স মাইনাস m1, y বাই এক্স মাইনাস m2, এরকম করে সবগুলো যদি লিখি, y বাই এক্স হচ্ছে m3। সো mn, এই যে পার্টগুলো লিখলাম, প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য হতে পারে, আমরা ইকুয়েশনের প্রপার্টি থেকে জানি। এটা জিরো হতে পারে, এটা জিরো হতে পারে, এরকম করে লাস্ট পার্টটাও জিরো হতে পারে। প্রত্যেকটা যদি আমি একটু ওয়াই কে সাবজেক্ট করে লিখি, তাহলে এই ধরনের এক্সপ্রেশনগুলো পাবো। পরেরটা থেকে পাবো m2x, এরপরেরটা থেকে এরকম করে করে পেতে পেতে লাস্টে পাবো y ইকুয়ালস টু mnx। এবং দেখতে পাচ্ছি এখানে n সংখ্যক, so 1 represents n straight line। n সংখ্যক স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতেছে উইথ কন্ডিশন যেটা ছিল, আসলে এখানে লেখা হয় নাই, জ্যামের ভ্যালু যদি যেহেতু ইকুয়েশন রুটস কিন্তু ইমাজিনারি রিয়াল যেটাই হোক, আহ, আর এখানে প্রত্যেকটা লাইনই কিন্তু অরিজিন দিয়ে পাস করবে, কারণ এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই। তো এটা ছিল আমাদের মোটামুটি একটা প্রুফ যে এন সংখ্যক ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশন রিপ্রেজেন্ট করে, এবং সেটা আমরা প্রুফ করলাম। আগের ভিডিওটাতে ছিল জাস্ট সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, আর এটা ছিল এন ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য।